নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। দেখুন, আমি কাঁকরোল এভাবে কেটে নিয়েছি, তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে এখন সিদ্ধ করে অল্প নুন দিয়ে সিদ্ধ করে নেব। গরম জল আমি আগে বসিয়ে দিয়েছি, এখন নুন দিয়ে দেব। এখন কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন আমি এখানে কি কি নিয়েছি। প্রথমে নিয়েছি 4 মগজ 1 বাটি পরিমাণ, কাজু, এখানে আছে জিরে ধনে বাটা, এখানে আছে আদা বাটা, এখানে আছে টক দই আর 2টো টমেটো নিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধটাকে ওখানে অল্প নুন হলুদ অল্প আদা বাটা দিয়ে মেখে নেব। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ, ছোট চামচে 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে অল্প মেখে নেব। দেখুন কাঁকরোলগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আমি তুলে নেব। তারপর এগুলোর বিচিগুলো বের করে নেব। তারপরে একটা অল্প তেল দিয়ে আমি আলু আর এটাকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প দিলাম। তেল গরম হয়ে গেছে, হিং দিলাম, অল্প কালো জিরা দিলাম, দিয়ে এখন মেখে রাখা আলুটা দিয়ে দেব। এখন কাঁকরোলের বিচিগুলো দিয়ে দেব। অল্প কসুরি মেথি পাতাটা দিয়ে দিলাম, একদম অল্প ঘি দিয়ে দিলাম, একটা গন্ধ করবে ভালো ভিতর পুরটার ভিতরে। এখন অল্প ভেজে নামিয়ে নেব। আমি কাজু আর 4 মগজটা পেস্ট করে নেব। অল্প জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আমি কাজু আর 4 মগজটা পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি আটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা ময়দা দিয়ে বেসন দিয়েও করতে পারবেন, আমি আটা দিয়ে করলাম। অল্প চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, চালের গুঁড়িটা বেশি দিনে 2 চামচ মতন দিলাম। অল্প নুন আর হলুদ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। নুন দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা গুলে নেব। দেখুন আমি ব্যাটারটা গুলে নিয়েছি, এখন এটা সাইডে রেখে দেব। এখন আমি দেখুন এভাবে কাঁকরোলগুলোকে করে নিয়েছি। এখন মশলাগুলো আমি হাত দিয়ে দিলাম, এভাবে দিয়ে দেব। যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা অসাধারণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে সবগুলোকে আমি এভাবে দিয়ে করে নেব। দেখুন আমি এভাবে সবগুলো পুর ভরে নিয়েছি। এখন ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, এখন এক এক করে ছেড়ে দেব। যারা নিরামিষ ভালোবাসেন না, চিকেন দিয়েও করতে পারবেন। চিকেন কিমা করে, এভাবে কিমা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব চিকেনেরটা। দেখুন আমার পুরগুলো রেডি। আমি বেশি ভাজবো না, এটা আবার ঝুলে দেবো, তো তার জন্য। দেখুন আমার সব পুর বানিয়ে নিয়েছি। এখন তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আস্ত জিরে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম,
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম, মশলাটা পুরা লেগে যাবে। লাল লঙ্কা গুঁড়ো দিলাম, এখন বেটে রাখা কাজুটা আর চারমগজটা দিয়ে দিলাম, হাত দিয়ে আমি দিয়ে দিলাম, অল্প মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আমি দইটা দিয়ে দিলাম, অল্প কসুরি মেথি পাতা দিয়ে দিলাম, দিয়ে অল্প কষিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কষানো কমপ্লিট, এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এখন পুরগুলো দিয়ে দেব। আপনারা এভাবে নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন, আমি মনে করি ভালোই লাগবে আপনাদের। দেখুন আমার রেসিপিটা রেডি, এখন অল্প গরম মশলা ঘি দিয়ে আমি নামিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হলো। যারা কারকুল খেতে ভালোবাসে না, অনেকে দেখবেন ভালোবাসে না, এরকমভাবে বানিয়ে দিয়ে দেখবেন, ভালোই লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।